হ্যালো, আবারও একটা নতুন দিনের শুরু। সকলকে জানাই শুভ সকাল। তো ঘুম থেকে উঠে সকালবেলা স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেছি। একটু করব হচ্ছে স্কিন কেয়ার। তো তেমনভাবে স্কিন কেয়ার আমি করি না। তো একটু সামান্য একটু ক্রিম মাখবো, একটু হচ্ছে লিপ বাম আর একটু টিপ। এটাই আমার সারাদিনের স্কিন কেয়ার রুটিন যাকে বলে। তো চলো রেডি হয়ে নিই। হয়ে হচ্ছে ঝুড়ি নিয়ে যাব হচ্ছে এখন ছাদে গিয়ে হচ্ছে ফুল তুলবো। তো সকালবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারা ছাদ পুরো একদম বৃষ্টির জলে ভিজে রয়েছে। আর দেখো গাছগুলো একদম জল পেয়ে সবুজ হয়ে গেছে। তো গিয়ে দেখছি জবা গাছে আমার দুটো জবা ফুল ফুটেছে। চলো তুলে নিয়ে হচ্ছে পুজো দেব ফুল দিয়ে। আর আমার বাগান বিলাসে দেখো আর ফুল নেই, মানে এর আগে সিজন ছিল তখন ফুল ছিল, এখন সব ঝরে গেছে আস্তে আস্তে। তো এদিকে আমার মা কুমড়ো গাছ বসিয়েছে, কুমড়ো গাছটা একদম ফুলে ফেপে উঠেছে জল পেয়ে যাকে বলে। আর এইদিকে একটা ছোট্ট গাছে কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুল, কিন্তু কি ফুল আমি জানি না, আর আমি লাগাইনি গাছগুলো, হয়তো পাখিরা দানা ফেলেছে তাই হয়েছে। আর এদিকে একটা নাকচাপা ফুল গাছ, এই ফুল গাছটা আমার প্রচুর ফুল ফোটে সিজনে, এটা আমি লাগিয়েছিলাম অবশ্য। তো চলো ফুল তুলে একটু ঢং করে এখন যাই, গিয়ে হচ্ছে গোপালকে তুলবো, গোপালের সেবা দেব। তো তারপরে চলে এসেছি, সকালে টিফিন ভাত ছিল হচ্ছে ডিম কষা আর আলু সিদ্ধ ভাত, খেয়ে নিয়েছি। নিয়ে দুপুরবেলা এসেছিলো একটা পার্সেল, যেন আমি যখন ঘুমিয়ে থাকি তখনই আমার পার্সেল দিতে আসে, ভালো লাগে না। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি ছিল আমার পার্সেলটা। তো মিশো থেকে আমি অর্ডার করেছিলাম, তেমন দামও নেয়নি যেন, এই একটা ফোন কভার আমি অর্ডার করেছিলাম, কবে করেছি সেটাও ভুলে গেছি। তো এসেছিলো, বেশি দাম নেয়নি, 100 টাকা দাম নিয়েছিল। তো ভালোই দিয়েছে, 100 টাকায় আর কি হয় বলো, খুব সুন্দর ছিল কিন্তু কভারটা, মানে স্ট্রেচেবল, ভালো লেগেছে, পছন্দ হয়েছে, খারাপ নয়। তো চলো এরপর বিকেল হয়ে গেছে। তো আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, একটা কুর্তি পরেছিলাম। তো কেমন লাগছে আমাকে কুর্তিটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তেমন কিছু রেডি হব না, জাস্ট চুলটা বাঁধবো, একটা ছোট্ট কানের পরবে, একটু টিপ আর একটু লিপস্টিক। আর আমি একটু পারফিউম ইউজ করতে খুব পছন্দ করি। তো এইটুকুই আমার সাজগোজ, তেমন কিছু নয়। তো আমি একটা লিপ লাইনার দিয়ে লিপটা এঁকে নিচ্ছিলাম। তো নিয়ে আমি আবার একটু ছেলেদের পারফিউম ব্যবহার করতে বেশি পছন্দ করি, তো ভাইয়ের এটা বডি স্প্রে আমি মেখে নিয়েছি জব করে। যাই হোক, রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক, যাব একটু স্মার্ট পয়েন্টে, কিছু দরকারি জিনিস আনতে হবে, তো তাই জন্য। আর যে আমি আমার বান্ধবী চলে এসেছি। তো কিছু জিনিস নিয়েছিল, কোলগেট ব্রাশ, শ্যাম্পু, সাবান, এইগুলোই। আর আমি এসেছিলাম এইখানে, যেখানে হচ্ছে সাবান আর বডি স্প্রে ইউজ মানে পাওয়া যায়, বডি লোশন আর এই সব কিছুই, মানে স্নানের যে জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়। তো আমি একটা লাক্সের বডি ওয়াশ নিয়েছিলাম। আর এসেছিলাম এখানে পিৎজা পাস্তার সস, মানে সসের যে কাউন্টার সেটা। তো স্মার্ট পয়েন্টে বেশ সব কিছুই পাওয়া যায় আমাদের এখানে, এটা 1 বছর হয়েছে খুলেছে, আমরা এখানে টুকটাক নিতে আসি। তো আমি খুঁজছিলাম এখানে পাস্তার সসটা, মানে আগে জানো তো এখানে 60-70 টাকায় ছোটো প্যাকেটটা পাওয়া যেত, খুব ভালো ছিল ওটা, বেশ ব্যবহারের জন্য ভালো। আর এখন অনেক বড় আর অনেক দামি জিনিসটা মানে পাওয়া যায়, সে ছোটো প্যাকেটটা আর পাই না। তো আর নিতে পারলাম না। এদিকে এসেছিলাম, এখানে আমুলের দুধ, কোল্ড ড্রিঙ্কস টুকটাক কাউন্টারটা ছিল। আর এদিকে আর নেওয়ার তেমন কিছু ছিল না। তো আমি আরও খুঁজছিলাম যে পাই কিনা সসের প্যাকেটটা ছোট, তো আর পেলাম না, কি করব। তো এদিকে ছিল বাটার, এইসবের কাউন্টার। আর এখানে পাওয়া যায় হচ্ছে একটু পপকর্ন, জানো তো আমি একটু পপকর্নটা এখান থেকে নিয়ে যাই, আমি সন্ধেবেলা 2-1 সময় প্রেসার কুকারে সিটি দিয়ে করি, খুব ভালো হয়, মানে দোকানে তো সবসময় যাওয়া হয় না, তো এখান থেকে নিয়ে ব্যবহার করাই যায়। আর এখানে ছিল বিস্কুট, কুকিজ, বিভিন্ন রকমের অনেক কিছুই ছিল, তো এগুলো আর নেব না। তো আমি নিলে বড় প্যাকেট নিই, এখানে সব ছোট ছোট প্যাকেট ছিল। তো এখানে বই, খাতা, পেন্সিল, রবার যা যা আছে। আর এখানে লেস, যেটা আমার সব থেকে প্রিয় জায়গা, এখান থেকে আমরা একটা লেজের প্যাকেট নিয়েছিলাম বড় দেখে। আর টুকটাক যা ছিল এগুলো তো খুব একটা আমি পছন্দ করি না। তো তারপর দেখছিলাম এখানে ভালো ভালো চানাচুর, এগুলো মানে সে মুখরোচক চানাচুর যেটা হয় সেটাও পাওয়া যাচ্ছে। তো বেশ ভালোই দেখছিলাম টুকটাক জিনিস কি নেওয়া যায়, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানটায় কাজু, পেস্তা, এই সব জিনিস যেগুলো হয়, চিয়া সিড। আর আমি নিচ্ছিলাম একটু রেড কাউয়ের ঘি, আমি আবার রেড কাউয়ের ঘিটা খেতে খুব ভালোবাসি। তো সেটাই দেখছিলাম,
ছোট প্যাকেটটা যদি হতো আমি নিতাম, মানে এখানে সব এখন আগে জানো তো ছোট ছোট প্যাকেটগুলো পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, সব বড় বড়। এই দেখো চিয়া সিড, এটা আগে 1-150 টাকার মধ্যে পাওয়া যেত, এখন সেটা 300 টাকার প্যাকেট হয়ে গেছে। মানে ওইটা আমরা মানে অনেক দিন পর গিয়েছিলাম, দেখে অবাক হয়ে যাচ্ছি যে মানে ছোট প্যাকেট কিছু নেই, সব এখন বড় বড় প্যাকেট। কি করব বলো, খুব একটা মন মতো কিছু পাইনি। তো এইদিকে সব চানাচুরের কাউন্টার, চানাচুর আর নেবো না কিছু, বাড়িতে রয়েছে। আর এখানে বই, খাতা, পেন্সিল, রবার এগুলো এখন আর লাগে না কাজে, যা আছে তাতেই হয়ে যাবে। আর এখানে ওডোনিল, তারপর ফিনাইল, সার্ফ, শ্যাম্পু, সব কিছু। তো ওখান থেকে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। সন্ধেবেলা ভাই নিয়ে এসেছিলো চাউমিন, আমি একটু চাউমিন খেতে ভালোবাসি, তো ওটাই নিয়ে এসেছিলো, তাই সন্ধেবেলা খেয়েছিলাম, খুব ভালো করেছিল। আর আমাদের রাতের মেনু ছিল হচ্ছে রুটি আর আলু চচ্চড়ি। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। তোমাদের দিনটা কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।